আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিডি নিউজ ট্র্যাকারে। আজকের আলোচনায় আমরা কথা বলবো যে সাম্প্রতিক সময়ে আহ, কোটা বিরোধী আন্দোলন যেটা হচ্ছে 2014 সালে কোটা বিরোধী আন্দোলন আমরা দেখেছিলাম, এবং 2024 সালে এসে 10 বছর পর ফের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, তবে এই এই বিষয়টা কোটা যেহেতু খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় জড়িত, মুক্তিযোদ্ধারা জড়িত, সে কারণে বিষয়টি নিয়ে খুবই ভেবেচিন্তে কথা বলতে হবে। আমিও ভেবেচিন্তেই কথা বলবো, তবে যে কথাগুলো না বললেই নয় সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসলে কোটার যে একটা পার্সেন্টেজ, সেটা কিন্তু আমরা 15 বছর আগে তখনই দেখতাম যে মুক্তিযোদ্ধা কোঠায় ঠিক মতো প্রার্থী পাওয়া যাচ্ছিল না। 15 বছর পর কিন্তু পাওয়াটা আরো কঠিন হওয়ার কথা। সেই ক্ষেত্রে কোটার যে পার্সেন্টেজ, মুক্তিযোদ্ধা কোটা 30%, সেটাকে রিজনেবল একটা হারে কমিয়ে আনা যেতে পারে। সেটা 20% বা 15% বা 10%ও হতে পারে। 2 নম্বর যে কথাটা, যেটা নিয়ে আসলে কথা হচ্ছে না, আমরা যদি মুক্তিযোদ্ধাদের তালিকা দেখে থাকি, 2000 সালের আগে আমাদের দেশে 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ছিলেন। 1992 সালের দিকে সম্ভবত 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ছিলেন, এবং 2020 সালে সেটা বেড়ে দাঁড়ায় 2,67,000। এখন সম্ভবত 3 লাখের মতো মুক্তিযোদ্ধা আছে। এই যে 2 লক্ষ মুক্তিযোদ্ধা পরে বাড়লো বা যুক্ত হলো, তাদের নিয়ে কথা নেই। আমরা কিন্তু অলরেডি প্রথম আলোর মতো বাংলাদেশের প্রভাবশালী সংবাদ মাধ্যমে যেটা জেনেছি বা জানতে পেরেছি যে 4,000 প্লাস মুক্তিযোদ্ধা রয়েছেন যাদের জন্মই হয়নি 1971 সালে, 4 বছর বয়স ছিল, এরকম তো কয়েক হাজার রয়েছে। এবং মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেটকে পুঁজি করে যারা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, সেটা পুলিশ ক্যাডার বলেন, প্রশাসন ক্যাডার বলেন বা অন্যান্য ক্যাডার বলেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদেরকে প্রথমে শুধু নিজের আখের গোছানোর চিন্তা করলে হবে না, দেশের ভালো যদি তারা চিন্তা করে, তাদেরকে দুর্নীতি বিরোধী আন্দোলন করতে হবে। এই যে অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার সনদ নিয়ে মুক্তিযোদ্ধা কোঠার সুবিধা আদায় করেছে, সুবিধা ভোগ করেছে, সেখানে আঘাত করতে হবে। অর্থাৎ আমাদের ছাত্র সমাজ যদি সেইখানে আঘাত করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। মুক্তিযোদ্ধাদের যে অবদান, সেক্ষেত্রে তাদের নাতিপুতিরাও যদি কোটার সুবিধা ভোগ করে, কারো কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রায় 1 লক্ষের মতো অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন শুধুমাত্র এইরকম বিসিএস ক্যাডার বা সর্বোচ্চ সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এখন যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, তাদের তো আসলে ভূমিকা অনবদ্য। তাদেরকে যদি মানে সোনায় মোড়ানো জীবন দেওয়া হয়, কেউ কিন্তু না করবে না। কিন্তু প্রশ্নটা তখনই উঠে যায়, বা প্রশ্নটা তখনই উঠবে যখন আপনারা দেখতে পাবেন যে এখানে এই মুক্তিযোদ্ধার তালিকাটা প্রশ্নবিদ্ধ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কখনো ওই মুক্তিযোদ্ধার কি সুবিধা এগুলো নিয়ে কখনো চিন্তা করেন। এবং আপনি যত মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন যে ভাই আপনি কি আপনার দেশ স্বাধীন করেছিলেন আপনার ছেলে মেয়ে নাতিপুতির সুবিধার জন্য, একটা লোকও যদি অ্যান্সার দেয় হ্যাঁ, তাহলে আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না। তো প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা এই কোটা বিরোধী আন্দোলন করছে, সেটা একটা রাজনৈতিক বিষয়ে চলে যাচ্ছে, রাজনৈতিক দিকে চলে যাচ্ছে। আসল জায়গায় আমরা কেউই কথা বলতে পারছি না। মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পেতেই পারে, যাদের কারণে আমরা দেশ পেয়েছি তারা তো সুযোগ সুবিধা পেতেই পারে, তাদের সন্তান নাতিপুতিরাও পেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ওই জায়গায় আঘাত করতে হবে, ওই জায়গাটাই আঘাত করতে হবে যে এই যে 1 লাখ প্লাস ভুয়া মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, তাদেরকে ধরে ধরে বের করতে হবে। যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশাসনে বড় বড় আমলা হয়েছেন, পুলিশ ক্যাডারে আছেন, বিভিন্ন ক্যাডার আছেন, আমি স্পেসিফিক কারো নাম বলতে চাই না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ তারাই এই মুক্তিযুদ্ধ কোটাটা নষ্ট করেছে। কারণ তারা শুধুমাত্র তারা জানতো যে এই কোটা, যারা মুক্তিযোদ্ধা ছিল 1971 সালে যারা যুদ্ধ করেছে, তাদের 90% কৃষক ছিল, দিনমজুর ছিল। তারা তো বিশেষ ক্যাডার হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, তারা দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আর এক শ্রেণীর লোক যারা যুদ্ধ করে নাই, যারা ধান্দাবাজ, যারা বাটপার, তারা মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তারা নিজেরা ক্যাডার হয়েছে, তাদের ছেলে পেলে, তাদের নাতিপুতিদের ক্যাডার বানানোর জন্যই তারা মুক্তিযোদ্ধা না হয়েও তারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে। তাদেরকে ধরে ধরে বের করতে হবে, তাদেরকে ঝোলাতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে এই কোটা বিরোধী আন্দোলনের দরকার হবে না। কারণ এই মুক্তিযোদ্ধা যদি পিওয়াস হয়, খাঁটি হয়, অথেন্টিক হয়, এই 3 লাখের একজনও যদি ভুয়া না হয়, তাহলে কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে, এখানে তো প্রায় 1 লাখের মতো ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, অমুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, তাদের বিরুদ্ধে আঘাত করতে হবে। তাহলেই
আমার মনে হয় আর কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, ক্ষোভ থাকবে না। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কখনোই কথা হয়নি, এজন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম। তো দর্শক, আপনি কি ভাবছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনার অবস্থান কি? অবশ্যই, এবং আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সে বিষয়ে আপনি কি একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।